টি-20 বিশ্বকাপ জিতে ভারতের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়। তার সঙ্গে বিশ্বকাপ পর্যন্তই চুক্তি ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ড চাইলেও রাহুল দ্রাবিড় আর চুক্তির মেয়াদ বাড়াননি। অন্যদিকে ভারতের দায়িত্ব ছাড়তে না ছাড়তেই এবার নতুন প্রস্তাব পেলেন রাহুল দ্রাবিড়। অন্যদিকে দ্রাবিড়ের জাতীয় দলে দায়িত্ব ছাড়ার বড় কারণ হলো পরিবারকে সময় দেওয়া। জাতীয় দলের সঙ্গে কাজ করলে লম্বা সময় ধরে স্কোয়াডের সঙ্গে থাকতে হয়, তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বছরে 2 মাস কাজ করলে হয়। তাই এবার তাকে কোচিংয়ের প্রস্তাব দিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের এই দলটির মেন্টর বা পরামর্শক হতে যাচ্ছেন দ্রাবিড়। ভারতের গণমাধ্যমগুলো এমন খবরই প্রকাশ করেছে। গেল মৌসুমে কলকাতার মেন্টর ছিলেন গৌতম গম্ভীর, যেখানে মেন্টর হিসাবে দলে ফিরেই কেকেআরের 10 বছরের ট্রফি করা কাটিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সাবেক এই অধিনায়ক। এবার গৌতম গম্ভীর জাতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন, যা হয়তো কলকাতার জন্য বড় ধাক্কা। যার ফলে গৌতম গম্ভীরের জায়গায় এমন একজনকে খুঁজছে 3 বারের শিরোপাজয়ী কেকেআর, যার যোগ্যতা ও অভিজ্ঞতা সবই আছে। কলকাতা ছাড়াও তার প্রতি আগ্রহ দেখিয়েছে রাজস্থান রয়্যালস সহ আরও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। ভারতের হেড কোচ হিসাবে 12 কোটি রুপি পেতেন রাহুল দ্রাবিড়, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি আইপিএলের দলগুলো তার থেকে অনেক বেশি পারিশ্রমিক দিতে যাচ্ছে রাহুল দ্রাবিড়কে।